ফরিদপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে রেল ক্রসিংয়ে নেই রেলগেট ও গেটম্যান। তার উপর রেল লাইনের দুপাশে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট ও স্থাপনা। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ফরিদপুর প্রতিনিধি জাহিদুর রহমানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ফরিদপুরের বসন্তপুর থেকে ভাঙা পর্যন্ত ৩০ কিলোমিটার পথে প্রায় অর্ধশত রেল ক্রসিং রয়েছে, যার অধিকাংশই অরক্ষিত। নেই কোনো গেট কিংবা গেটম্যান। তার উপর রেল লাইনের পাশে অবৈধভাবে গড়ে উঠেছে নানা স্থাপনা। সম্প্রতি জেলা সদর উপজেলার মুন্সিবাজার এলাকায় কাফুরা রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুর্ঘটনায় পড়ে একটি মাইক্রোবাস। স্বামী স্ত্রী সহ মৃত্যু হয় ৫ জনের। এভাবে জেলার অরক্ষিত রেল ক্রসিংগুলোতে প্রায়ই ঘটে দুর্ঘটনা। হতাহত হন অনেকেই। রেল লাইনের পাশে আমরা দেখছি বিভিন্ন রকমের অবৈধ স্থাপনা, যার ফলে একটা গাড়ি যখন আসবে সে দেখতে পারবে না রেল আসতেছে নাকি যাচ্ছে। সো এই যে বছরের পর বছর এই যে অবৈধ স্থাপনাগুলো রেলের জায়গার উপরে, এইগুলো তো দেখার কেউ নাই। ছোটখাটো অনেক শিল্প কলকারখানা আছে, রাস্তাটা হিউজ পরিমাণ ব্যস্ত থাকে। এটা একটা রেল ক্রসিং, এইখানে কোনো সিকিউরিটির ব্যবস্থা নাই। আমরা যখন গাড়ি পার হয় এই দুই পাশে এই দোকানপাট থাকার জন্য আমরা বামে এবং ডানে দেখতে পারি না, যার কারণে ট্রেন যদি হর্ন না বাজায় তাহলে আমরা ঠিক পাই না। যার কারণে যখন আমরা রেল ক্রসিং পার হই তখনই একটা দুর্ঘটনা ঘটে। ওভারটেক করলে এই পাশ তো ওই পাশে গেলে কিছু দেখা যায় না, রেল আসলেও একটা হর্ন দেয় না। তাই এই কারণে হলো আমরা খুব ঝুঁকিপূর্ণ। গেট এবং গেটম্যান থাকলে এই দুর্ঘটনাগুলি থেকে আমরা এড়াই থাকতে পারতাম। বিশেষ করে ফরিদপুর থেকে ভাঙা পর্যন্ত অন্তত ২০-২৫টা এরকম রেল ক্রসিং আছে যেখানে কোনো নজরদারি নেই, এবং রেলওয়ে কর্তৃপক্ষ একটা ব্যাখ্যা দিয়ে বলে বসে যে ওইটা অনুমোদিত না, এই কথা বলে আসলে পার পাওয়ার সুযোগ নেই। এই যে অরক্ষিত রেল ক্রসিংগুলোতে প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে, তার দায়ভার কে নেবে? সেই দায়ভার অবশ্যই রেল কর্তৃপক্ষকে জবাব দিতে হবে। ট্রেন আসলে এবারে দোকানদাররা যায় সেরে মানে এই পাশে পাশে গাড়ি যেগুলো আসে সেগুলো সিঙ্গেল দিয়ে দাঁড়া রেখেছে, কিন্তু জরুরি ভিত্তিতে আমাদের এখানে একটা গেটের প্রয়োজন। ঘটনাস্থল পরিদর্শন শেষে অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ রেলগেট নির্মাণে আশ্বাস দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এখানে কিছু স্থাপনা যেগুলো আছে সেগুলো হচ্ছে যে দৃষ্টিসীমাকে প্রতিবন্ধকতা যেটা তৈরি করছে সেটা রেলের জায়গার ভিতরেই আছে। সেই স্থাপনাগুলো যাতে দৃষ্টিগোচর হয়, দূরের থেকে গাড়ি যখন রেল ক্রস করবে দৃষ্টিগোচর হয়, সেটার একটা সুপারিশ আমরা করব আমাদের সড়ক বিভাগ থেকে। আর এর পাশাপাশি যেহেতু জনসাধারণের চলাচল এই রাস্তাটি ঢাকামুখী অনেক বেড়ে গেছে, সেহেতু একটি রক্ষিত লেভেল ক্রসিংটা দেওয়া যায় কিনা সেটার জন্য রেলের কাছে সুপারিশ থাকবে আমাদের। যে স্পটে হয়েছে দুর্ঘটনাটা ঘটছে ওই জায়গাটা হচ্ছে যে একটা অরক্ষিত গেট ছিল, যেটা হচ্ছে এলজিডি কর্তৃক তৈরি। ওইটা আমাদের কোনো অনুমোদিত গেট না। ওই গেটে হচ্ছে যে এই দুর্ঘটনা ঘটছে। আমরা অলরেডি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাইছি, তারা বলছে এটা একটা তদন্ত কমিটি দিছে এবং ওখানে গেট ব্যারিয়ার তৈরি করবে এবং ওখানে লোক দেওয়ার কথা বলছে আমাদেরকে। পদ্মা সেতুতে ফরিদপুরের উপর দিয়ে বর্তমানে চলাচল করছে 5টি ট্রেন। মাছরাঙা নিউজ ডেস্ক।